ইতিহাসে এমন কিছু ভবিষ্যদ্বাণী আছে যেগুলো শত শত বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। এসব ভবিষ্যদ্বাণীর কিছু রয়েছে ধর্মীয় গ্রন্থে, কিছু রয়েছে ঐতিহাসিক দলিলে। ঠিক এমনই এক রহস্যময় ভবিষ্যদ্বাণী হলো খোরাসান থেকে কালো পতাকা বাহিনীর আবির্ভাব। ইসলামী হাদিসের কিছু বর্ণনায় বলা হয়েছে একসময় পূর্ব দিক থেকে খোরাসান অঞ্চল থেকে এমন এক বাহিনী বের হবে যারা কালো পতাকা বহন করবে এবং তাদের অগ্রযাত্রা থামানো খুবই কঠিন হবে। কেউ বলেছেন এরা হবে ন্যায়ের বাহিনী, আবার কেউ বলেছেন এই বাহিনীর আবির্ভাব হবে পৃথিবীর বড় এক পরিবর্তনের সূচনা। কিন্তু প্রশ্ন হলো, এই খোরাসান কোথায়? কালো পতাকার বাহিনী কারা? তারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? তাদের শক্তি কেমন হবে এবং শেষ পর্যন্ত তারা কি জয় করবে? আজকের ভিডিওতে আমরা সেই রহস্য নিয়ে আলোচনা করব। প্রথমেই জানতে হবে খোরাসান আসলে কোথায়। খোরাসান কোনো ছোট শহর নয়, এটি ছিল প্রাচীন পারস্য সাম্রাজ্যের একটি বিশাল অঞ্চল। ঐতিহাসিক খোরাসান অন্তর্ভুক্ত ছিল ইরানের উত্তর পূর্ব অংশ, আফগানিস্তানের কিছু এলাকা, তুর্কমেনিস্তানের অংশ, উজবেকিস্তানের কিছু অঞ্চল। অর্থাৎ খোরাসান ছিল মধ্য এশিয়ার একটি বড় অঞ্চল। প্রাচীন পারস্য ভাষায় খোরাসান শব্দের অর্থ সূর্যোদয়ের দেশ, কারণ এই অঞ্চল ছিল পারস্য সাম্রাজ্যের পূর্ব দিক। এই অঞ্চল থেকে বহু শক্তিশালী সাম্রাজ্য এবং বিদ্রোহের সূচনা হয়েছে। ইসলামী হাদিসে কিছু বর্ণনায় বলা হয়েছে পূর্ব দিক থেকে কালো পতাকা নিয়ে এক বাহিনী বের হবে। একটি বিখ্যাত বর্ণনায় বলা হয়েছে, যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা আসতে দেখবে তখন তাদের দিকে এগিয়ে যাও, কারণ তাদের মধ্যে থাকবে মাহাদী। অন্য একটি বর্ণনায় বলা হয়েছে এই বাহিনী এত শক্তিশালী হবে যে তাদের থামানো প্রায় অসম্ভব হবে। তারা অগ্রসর হতে হতে শেষ পর্যন্ত পৌঁছাবে জেরুজালেম পর্যন্ত। অনেকেই প্রশ্ন করেন কেন কালো পতাকা? এর একটি ঐতিহাসিক কারণ রয়েছে। ইসলামের প্রাথমিক যুগে কিছু সেনাবাহিনী কালো পতাকা ব্যবহার করত, বিশেষ করে আব্বাসীয় খেলাফত তাদের বিপ্লবের সময় কালো পতাকা ব্যবহার করেছিল। তারা খোরাসান থেকে বিদ্রোহ শুরু করেছিল এবং পরে উমাইয়া খেলাফতকে পরাজিত করেছিল। এই কারণে অনেক ইতিহাসবিদ মনে করেন খোরাসানের কালো পতাকার ভবিষ্যদ্বাণীর পেছনে ঐতিহাসিক প্রভাব থাকতে পারে। হাদিসে বিভিন্ন ব্যাখ্যায় বলা হয়েছে এই বাহিনী এমন সময় আবির্ভূত হবে যখন পৃথিবীতে ব্যাপক বিশৃঙ্খলা থাকবে। অনেক আলেম বলেন এই বাহিনী অত্যাচারী শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আবার কিছু ব্যাখ্যায় বলা হয়েছে তারা মধ্যপ্রাচ্যের বড় শক্তিগুলোর বিরুদ্ধে লড়বে। তবে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঐক্যমত নেই। হাদিসের বর্ণনায় এই বাহিনীর শক্তি সম্পর্কে কিছু ইঙ্গিত পাওয়া যায়। বলা হয়েছে এই বাহিনী হবে অত্যন্ত দৃঢ়, তারা দীর্ঘ পথ অতিক্রম করবে, কেউ তাদের থামাতে পারবে না। কিছু বর্ণনায় বলা হয়েছে তারা বহু যুদ্ধ জয় করবে এবং তাদের অগ্রযাত্রা থামানো কঠিন হবে। কিছু ইসলামী বর্ণনায় বলা হয়েছে এই বাহিনী শেষ পর্যন্ত মাহাদির নেতৃত্বে একত্রিত হবে। এরপর তারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে। তাদের যাত্রা শেষ হবে জেরুজালেমে। ইতিহাসে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে যা এই ভবিষ্যদ্বাণীর সাথে মিলে যায় বলে মনে করা হয়। যেমন আব্বাসীয় বিপ্লব। খোরাসান থেকে এই বিপ্লব শুরু হয়েছিল। তারা কালো পতাকা ব্যবহার করত এবং শেষ পর্যন্ত তারা উমাইয়া খিলাফতকে পরাজিত করে। তবে ইতিহাসবিদদের মতে এটি হাদিসের ভবিষ্যদ্বাণীর পূর্ণ বাস্তবায়ন ছিল না। বর্তমান সময়ে এই বিষয়টি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিছু মানুষ মনে করেন এই ভবিষ্যদ্বাণী এখনো পূরণ হয়নি, আবার কেউ মনে করেন এটি ভবিষ্যতে একটি বড় ঘটনার ইঙ্গিত। তবে অনেক আলেম সতর্ক করে বলেন এই ধরনের বর্ণনা নিয়ে অতি অনুমান করা ঠিক নয়, কারণ প্রকৃত সত্য আল্লাহই ভালো জানেন। খোরাসানের কালো পতাকার বিষয়টি এত আলোচিত হওয়ার কারণ হলো এটি ভবিষ্যতের বড় পরিবর্তনের সাথে যুক্ত বলে মনে করা হয়, বিশেষ করে শেষ যুগের ঘটনাগুলোর সাথে। এ কারণে শত শত বছর ধরে মানুষ এই বিষয়টি নিয়ে আলোচনা করছে। খোরাসান থেকে কালো পতাকা বাহিনী এটি ইতিহাস, ধর্মীয় বর্ণনা এবং রহস্যের এক অদ্ভুত মিশ্রণ। কেউ এটিকে ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী মনে করেন, কেউ এটিকে ঐতিহাসিক ঘটনার প্রতিফলন মনে করেন। তবে একটি বিষয় নিশ্চিত, এই বিষয়টি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কৌতূহল জাগিয়ে রেখেছে। ভবিষ্যতে কি ঘটবে তা আমরা কেউই জানি না, কিন্তু ইতিহাসের এই রহস্যময় বর্ণনাগুলো আমাদের ভাবতে বাধ্য করে। সময়ের গভীরে হয়তো এখনো লুকিয়ে আছে অজানা অনেক সত্য।